আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। তো আজকে যে ইভেলের একটি রিফান্ড এবং বাইক ডেলিভারি নিয়ে সমস্যা হয়েছে সেগুলো নিয়ে ইভেলের সিইও আলোচনা করতেছেন, এগুলো আপনারা শুনবেন। আমরা যেটা নিব, যেটা বলতে আসছে এটা শুধু আমাদের জন্য যে না না 200 জনের জন্য চাইছি বিষয়টা তা না। আমি জানি সবার জন্য, মার্চে সবার জন্যই চাইতেছি আমরা, সবার জন্য। এখন হয়েছে কি, মার্চের যে বাইকটা মানে আমাদের হিরো এবং টিভিএস এই দুটো কোম্পানির সাথে কানেকশন, আপনাদের জানেন কি, বাকিগুলো ডিলারের থ্রুতে, আর ইয়ামাহাটা তো হচ্ছে ইম্পোর্টার, এটা তো সবাই জানে। জি জি। তো টিভিএস এর ক্ষেত্রে যেটা হয় যে টিভিএস এর প্রাইসটা পুরোপুরি মানে ডিপেন্ড করা হচ্ছে কি টিভিএস মাদার কোম্পানি। এখন টিভিএস এর যখন আমরা রিফান্ড দিই, ওই রিফান্ডটা এই এই বাজাজের মতো হয় না। বাজাজটা কি, বাজাজটা অনেকগুলো ডিলার, আমরা জানি যে কোম্পানির সাথে আমাদের কিছু নেই, মার্জিনের কিছু থাকে না, মানে মার্জিন যা কিছু ডিলারের সাথে। আর ওইখানে হয় কি, টিভিএস এর যা জিজ্ঞেস করেন ওরা আমাদের প্রতি মাস সপ্তাহে একটা করে মেল দিচ্ছে, এই সপ্তাহে এই বাইক এই রেটে আমরা দিতে পারি। এখন 1,55,000 যদি পে করা হয়েছিল, তারা খুব সুন্দর, মানে বাইকটা তখন এমআরপি ছিল খুব সুন্দর 1,59,000। একটা ব্যাপার আছে, মার্চে কিন্তু অনেকে আবার আপনার 89 পে করছে, ও কিন্তু 1,40,000 পাইছে। পুরা মার্চে আপনারা 4টা সাইকেল ছিলেন, দুইটাতে আপনার 83 ছিল, দুইটাতে 89 ছিল। যে 89 পে করছে ও 1,40,000 পাইছে মার্চে। হ্যাঁ, 89 পেমেন্ট কত ছিল? দুইটা ছিল, 89 পেমেন্টটা কত? 89 ছিল। 89 একটা ভাই, একটা 89 পেমেন্ট ছিল, একটা 83 পেমেন্ট ছিল। ওকে, যেটা 89 ছিল, এমআরপি কিন্তু রাসেল ভাই সেম ছিল। এমআরপি সেম ছিল ভাইয়া। রাসেল ভাই আমার কিন্তু চেঞ্জ হয়নি। না না, পেমেন্ট কি ছিল? 83 এবং 83 89 আর 83 দুটোর একরকম দেওয়া উচিত। হ্যাঁ, এটা বলতেছি। তো যেটা যদি একরকম 89 যারা পে করছেন তাদের আমি পারেন, এটা শিওর। 89 যারা পে করছেন তারা বাড়তি পাবেন শিওর। ভাই আসলে একটা জিনিস বলি, ভাইয়া আমি ভাইয়া আরে ঠিক আছে, আমি শেষ করে জি ভাই। আমি 89 দিয়ে যারা পে করছেন তারা বাড়তি পাবেন 82। এখন এইটা ঠিক যে আর ওই R15 এর সাথে আপনারা মিলাবেন না। না না আরন এই আরটিআর যেমন আমি একটু শেষ করি। ধরেন আপনারাই তো কেনাকাটা করেন, রেড অরেঞ্জ গিফট কার্ড 2000 টাকা বিক্রি করছেন, এখন তো 4,500 টাকা বিক্রি করেন। ওরে ভাই, 1000 টাকা মালিক এটা অরিজিন আর বাইক না, একই ভাই। আর্টিসান এগুলো এক না। নিয়ন বিক্রি করছেন 93,000 টাকা, পরে 1,16,000 বিক্রি করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, শোনেন, দিন শেষে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি নেই, সেইটার বাইরে যদি আপনাদের সিদ্ধান্ত আমরা অ্যাকসেপ্ট করি, ইম্পসিবল। এখন কথা হচ্ছে আপনারা না আসলে 89-82 মধ্যে কোনো চেঞ্জ আনতেন না, যেহেতু আসছেনই আপনারা, কিছু লজিক্যাল এটা কি যে ঠিক আছে ভাই 82 পেমেন্ট করেও যা পাচ্ছে আর 89 পেমেন্ট করেও তাই এটা পাচ্ছে। নিয়ে আমাদের আপনাদের থাকুক, মানে আমি ওইটা শুধু এন্টারটেইন করতে পারি। রাসেল ভাই আমাদের আমি একটা জিনিস বলি, আমরা আসলে কি হয়েছে, এগুলি আমাদের একটা বিশ্বাসের জায়গা, সেটা সত্যি কথা। কেন বিশ্বাসের জায়গা বলি, বাইকটা 6 মাস পরে পাইলেও একটা বিশ্বাস যে আমি বাইকটা পাবো। মানে ইভ্যালুয়েশন এর টেনশন নেই। ইভ্যালি টেনশন নাই। টেনশন থাকতো যখন ওই যে ব্যাংকিং সিস্টেমটা অফ হয়ে গেছিল, তখনই আমরা এক্সিট হয়ে যেতাম। হ্যাঁ ভাইয়া, তখন আমরা আসলে কি আপনাদের একটা বোর্ড অফ আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্তটা হঠাৎ করে শোনার জন্য আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না। যে আসলে ভাই একটা এরকম কি যে 41,000 ব্যাপারটা শুধু এটা আসলে ওই যে 5,000 টাকা কম বেশি, যেমন এটা আপনার 92,900 অনেক বিক্রি করছেন। এখন আমি জানি না, আমি বলি হ্যাঁ 96,000 টাকা বিক্রি করছেন। হিরোর ক্ষেত্রেও এরকম হওয়ার কথা কিছু, মানে হিরো আর টিভিএস এর ক্ষেত্রে আমি আবার বলি আমরা মার্জিন অনেক বেশি পাই, মানে প্রোডাক্টের মার্জিন বেশি পাই। ওগুলা আমাদের বাইক না দিয়ে যদি রিফান্ড দিতে হয়, আপনারাই দেখেন, ধরেন এটা একটু সেন্সিটিভ কথা, তারপর করতে পারেন, মানে 82,000 টাকার এগেন্স্টে 1,55,000 টাকা দেওয়ার মতো আর কোনো, মানে এখন হঠাৎ করে খেপে যায় না, আমার কথাটা শুনে যায়, মানে কোনো প্রোডাক্টের কি আমরা আসলে এত করতে পারছি? কারণ আমরা কেন দিচ্ছি এটা এই ডিসকাউন্ট, কারণ হচ্ছে আমরা যখন ক্যালকুলেট করি তখন মার্জিন মাইনাস করে আমাদের সাবসিডি মাইনাস করি। এখন যখন ওটা করছে তখন তো রিফান্ড মাথায় থাকে না, এখন যখন রিফান্ড দিতে যায় তখন হচ্ছে গিয়ে আমাদের এই চ্যালেঞ্জটা তৈরি হয়। এখন আমি আমার একটা কথা কি, ধরেন আজকে আমার একটা রিকোয়েস্ট, সবাই একটু পয়েন্টটা মনে দিয়ে ধরেন আমি আপনাদের ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি, হয়তো আপনাদেরকে মানে এই চেঞ্জ না হলে আপনাদের মন খারাপ হবে, আমি কিছু না দিলে আপনাদের মন খারাপ হবে, এবং অনেক দূর থেকে আসছেন, কিছু না পেলে মন খারাপ হবে, কিন্তু আমাকে বাঁচতে হইলে বা আমি ভ্যালির এই যে, কারণ কি এই ঈদের লকডাউনের আগে একটা যেমনি করে এই ভ্যালিটা অ্যাটাক করা শুরু হয়েছিল,
ওই কালচার মানে মাননীয় নিউজ পর্যন্ত কিন্তু চলে আসছিল ওই কালচার যদি আবার একবার শুরু হয় এই ভ্যালিতে এরকম করে দল বেঁধে গেলেই না না ভাই এটা বিষয়টা আসলে তা না। আমার কথা হচ্ছে এই সিস্টেমটা এইটা যেটা আছে এখানে আমরা যে ডিসিশনটা নিছি যদি আপনাদের নিতান্তই মনে হয় যে লস হয়েছে আরো তো বললামই তো আমাদের সাথে যদি কিনা যদি লস হয় আরো অনেক জায়গায় এখন তৈরি হয়ে আছে কিন্তু আজকে একটা রিকোয়েস্ট করি এই জায়গায় ডিরেক্ট বেনিফিট না আমি অল্টারনেটিভ একটা বেনিফিট বলতেছি আমার কয়েকটা অফার শুনেন যদি আমার অফারগুলো অ্যাকসেপ্টেবল মনে হয় দেন আপনারা মানে সেটা নেন আর না হলে আবার আপনাদের কথা শুনুন আপনারা যারা ওই মাসে আরটিআর অফার করছিলেন আপনারা যারা আসছেন আমি শুধু একটু কথা দিচ্ছি যে কোনো বাইকের আগে আমরা যখন মার্চ ডেলিভারি এখন মানে ফেব্রুয়ারি ডেলিভারি চলবে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি ডেলিভারি চলবে এই সপ্তাহে ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে আমরা যখন মার্চের বাইকগুলো যে কোনো কোম্পানির ডেলিভারি করব এবং আমরা যে কোনো যখন না আমি কথা দিচ্ছি এটা হাইয়েস্ট 3 সপ্তাহ মানে এখন থেকে শুরু করে 21 দিন যেহেতু এইটার একটা গ্যাঞ্জামের বাইক মানে ভেজাইলা বাইক এই বাইকটা মানে যেহেতু ইস্যু তো আর কোনো বাইক নেওয়া হয়নি এই বাইকটা নেওয়া হয়েছে এই বাইকের ডেলিভারিটা আমি ওই প্রথমে এটা শেষ করি বাকিরা তো ঠিক ঠিক ওগুলো ওদের মতো করে একটা কালচারাল ডেভেলপমেন্ট হয়ে আছে যেহেতু এখানে একটা ইস্যু হয়ে আছে আমি এই বাইকটা আমাকে আর 3 সপ্তাহ সময় দেন কারণ কি আজকে দিতে হবে কালকে দিতে হবে বললে আসলে ওই হইতেই পারবে যারা বাইক নিতে চান যে না ভাই 1,40,000 তো বাইক পাবো না আমরা কিনতে এটা তো সত্যি হ্যাঁ তো এটা সত্যি ওটা মার্কেট প্রাইস কিন্তু ভাই 59 আছে। 59,000 টাকাই আছে ভাই আপনাদের মার্কেট প্রাইস আমি তো মার্কেট প্রাইসে কিনি না, বাট আমরা কিনলে কিন্তু মার্কেট প্রাইস তো সেটাই এখন আমাদেরও তো দুইটা জিনিস জয়েন করতে হবে এখন আমি তো ঘুরে ফিরে 1,40,000 পাবো তা আমার যেহেতু ঘুরে ফিরে 1,40,000 পাবো আমার এত বড় লস করেন না আপনারা আইদার এটা চেকে অ্যাকসেপ্ট করেন অথবা বাইক যারা নেবেন তারা ইনভয়েস দিয়ে দেন আমি কথা দিচ্ছি বাইক এই 30 ডেজের মধ্যে আপনাদের হাতে বাইক পৌঁছে যাবে। মানে আমি 21 দিন থেকে 7 দিনের মধ্যে শুরু করছি। কিন্তু এটা 1 নাম্বার প্রস্তাব আমার প্রস্তাবগুলো শুনুন এছাড়াও যেহেতু আরটিআর এইরকম একটা গ্যাঞ্জাম হয়েছে সেহেতু আরটিআর যারা অর্ডার করছিলেন তাদের অন্য ইনভয়েসের আমরা একটা র্যাঙ্কিং করতেছি র্যাঙ্কিং করে যে দেখবেন পয়েন্ট এন্ড শুরু হয়ে যাবে যার যা অর্ডার আছে থাকে না মোবাইল অর্ডার করছেন হ্যাঁ। যার যা অর্ডার করছেন অনেকে অনেক কিছু অর্ডার করেন আমি কথা দিচ্ছি আরটিআর এর আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা আজকে রেখে দিব আমরা আমার নিজের মুখের কথা তো লাইভ রেকর্ড করছেন তো Live video sir, ভাই, live video sir। ওই Xiaomi মোবাইল হোক রিয়েলমি মোবাইল হোক স্যামসাং মোবাইল হোক বা ফ্রিজ হোক এসি হোক আপনাদের অন্তত নেক্সট ওই এই অর্ডারগুলো আমরা নেক্সট মান্থে বা আগের কোনো অর্ডার থাকলে ওটা হাইয়েস্ট প্রায়োরিটিতে ডেলিভারি করব এটা 2 নাম্বার ফ্যাসিলিটিস ঠিক আছে আর চেক বা টাকার ক্ষেত্রে মানে আমার এই জায়গায় আমি শুধু বুঝেন না আমার 5,000 টাকা 15,000 টাকা করে এক্সট্রা দিতে ফাইন্যান্সিয়ালি তো কোনো ম্যাটার করবে না কিন্তু একটু সবাই বোঝার চেষ্টা করুন পুরো সিস্টেমে যে কেওয়াসটা শুরু হবে আজকে আপনারা যাবেন কালকে আরেক গ্রুপ আসবে পরশুদিন আরেক গ্রুপ আসবে এরপরে গ্রুপিং করে আসাটাই একটা সমাধানের কালচার মনে হয় স্যার আমি একটু কথা বলি হ্যাঁ, বলুন। আপনার হচ্ছে তাহলে এই ডিসিশনটা নিয়ে সময় একটু ভাবা উচিত ছিল যে আমি এরকম 40 দিলে অটোমেটিকই একটা ঝামেলা শুরু হয়ে যাবে অফারটা দেওয়ার আগেই এটা একটু ভাবা উচিত। ভাই, আমার কথাটা TBS এ ঝামেলার জন্য ডিসিশন নেওয়া হয়নি ডিসিশন নেওয়া হয়েছে যে অফার যখন দেওয়া হয়েছে তখন মার্জিনের উপরে আচ্ছা। আগে ছিল 1,69,000 পরে হয়েছে এটা 1,59,000 টিবিএস এ যদি মার্জিনটা আসে আচ্ছা। ফোরবির ক্ষেত্রে তো কমে নাই ফোরবি হচ্ছে টিবিএস শুধুমাত্র আরটিআর এর ক্ষেত্রেই কমছে ভাইয়া শুধুমাত্র আরটিআর এর ক্ষেত্রেই ভাইয়া, কমছে বলতে দেন, বলতে দেন। ভাই ওটা তো আগে ছিল এমআরপি 1,69,000 এখন 1,69,000 আছে এবং তখন এমআরপি সেম আছে এমআরপি সেম এমআরপি সেম আছে এমআরপি চেঞ্জ হয় নাই সবাই বললেন না ভাই বলছেন না সবাই। আমাদেরকে যখন ওরা প্রাইস দেয় ডিলার প্রাইস ওই মেলের একটা কপি থাকে ভাই, আপনার কথা আমরা বিশ্বাস করি আপনার মেল জানাইতে হবে না। একটু কথা বলি সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যারা প্রথমে বাইক কিনছে আপনারা তো জানেন যে তারা 21 দিন পরে বাইক পেয়ে গেছে হ্যাঁ পরে আস্তে আস্তে 1 মাস 1.5 মাস আমরাও পাইছি। আমি কিন্তু ভাই 19 সালে অর্ডার পারছে ভাই, এটা তো আমি এসে প্রথম 34 দিনে বাইক পাইছি আচ্ছা ভাই, তখন কিন্তু আপনারা জাস্ট এলাকা থেকে ডেলিভারি দিতেন একটু বলতে শোরুম থেকে তো 34 দিনে বাইক পাইছি তখন বাইকের ছাড়ও খুব কম ছিল 35% তাও ছিল ইভেলি ব্যালেন্স ক্যাশব্যাক টাকা ছিল না কিন্তু পুরো পে করছি পালসার সিঙ্গেল ডিস্ক 1 লাখ জেড রেট ছিল আর কি 1,69,900 ওইখান থেকে 59,000 মতো ইভেলি ব্যালেন্স পাইছি কিন্তু আসলে আপনি যেটা বললেন ছাড় যেমন আপনি বেশি দিচ্ছেন এখন আমাদের স্যাটিসফ্যাকশনের কাছে আরেকটা মানে সাথে সময় একটা মানে factor, সেটা হচ্ছে
যে আমরা যখন জানুয়ারি এবং ফেব্রুয়ারি বা গতানুগতিকভাবে ফেব্রুয়ারি লাস্ট উইক পর্যন্ত এই বাইকটার আমরা 1.5 মানে 1,55,000 পেয়েছি। এখন মার্চের শুরুতে ভাই আমি পয়েন্ট বুঝি, এখন যদি না, না, আপনি আমার সাথে আরেকটা কোম্পানিরও কম্পেয়ার করেন তখন কোম্পানি আমি বলতেছি না ভাই, আমার কথাটা একটু শুনেন। ওইখানে এখন আমাদের আরেক জায়গায় কিছু না, না, লাভ বেশি হয়। না না ভাই, এখন কথা হচ্ছে যে আমরা এই বাইকটা মানে আমরা অর্ডার করছি, এখন আপনি সেই 21 দিন 1 মাস 21 দিন বা 1 মাস থেকে শুরু করেন। সমাধান তো পেয়ে গেছেন আপনারা। হ্যাঁ। যারা বাইক নিবেন, বাইক নিলেই তো 1,59,000 সমান পেয়ে যাচ্ছেন, তাই না? হ্যাঁ 1,59,000 হোক 1,69,000 হোক, আমি রেকর্ডিং করেই বলতেছি, কারণ আমরা তো বাইক দিচ্ছি না এমন না, বাইক আপনাদের আর আরো আমরা 300 করে দিতেছি, এটা তো আর মিথ্যা কথা না। না। তাই ওই এমন না যে ছবি এক ছবি বারবার দেখে কাউয়ার মতো। যারা গোডাউন আপনারাই তো কিনেন, যারা দেখেন বাইক কি এমন যে বাইক একটা দেখাইতেছি আর ওই বাইক বারবার দেখাইতেছি, বাইক মতো আমার যেহেতু এই যে আর বাইক যেটা হওয়ার সেটা 7 দিনে দেওয়ার মতো ক্যাপাসিটি এখন ইভেলের আছে, কিন্তু টাইম ব্রেক করতে পারতেছে। আমি তো গেলে আজকে থেকে 7 দিনে পারতাম, কিন্তু আজকে যদি আপনাদের দেই তাহলে ফেব্রুয়ারিতে ওরা কি করবে? সমস্যাটা কি হয়েছে আমি একটু বলি। আমি আমাকে বাইক দিতে দেন, এটি আচ্ছা ভাইয়া, বাইক দেন, কোনো অসুবিধা না। আমাদের সমস্যাটা কি হয়েছে, ওই যে আমরা যখন গুগলে ফর্ম ফিল আপ করছি তখন চিন্তা করছি যে বাইক 55 করে দিতেছে। তো আমাদের একটা জায়গায় একটা সমস্যা হয়েছে কি, আপনাদের কোম্পানি, আপনার অবশ্যই আপনার কোম্পানি, হ্যাঁ, তো আপনি কোনো ডিসিশন যখনই নেন, আমি কিন্তু আগাম কিছু ফেসবুকে জানান। আমি বলি তোমাদের পেজ লোকে এখানে সবচেয়ে বড় ভুল। তুমি আমাদের জানাইছো যে তুমি ওই আগে 51 আছে, এখন 41 দিবে না, তুমি তোমরা কেন ডিসিশন বুঝছিস সব নাকি? হ্যাঁ নাকি তাহলে কি ঘটনা কি হয়েছে? তো আমি কেন জানি না যে এবার অন্যভাবে কেন আমি কেন জানি না যে আগে ট্যাক্স দিয়েছে পরে ট্যাক্স 40 দিবে না, এগুলো তো আমার সিদ্ধান্ত হওয়ার কথা। তার লিফটিং প্রাইসের খেতে পারে, তুমি আমার কাছে জিজ্ঞেস করছো, এখন দিয়ে ফেলে আমার কি এরকম হয়তো 10,000 টাকা করে বেশি দিলে তো মনে হতো যে 1,000 লোক লেবারে ইভেলে কি করতেছে না, তার মধ্যে থেকে আবার আমার গাড়ি নিয়ে একটা আসে তো এটা মানুষ ভাই বলেন করতেছে। আমার একটা গাড়ির সুযোগ তো আমাদের এখন আছে, এজন্য তো আমরা আসছি। না, এখন পাবো। ভাইয়া আমি ভাই আপনি ইচ্ছা করলে পারেন ভাই, ভাই শুনেন, আপনি ইচ্ছা করলে ভাইয়া আপনার আমাদের এরপরে আপনি ঘোষণা দিয়ে দেন। ভাই আচ্ছা ভাই আমাদের অনেক কিছু করছেন, এটাও পারবে। তোমরা 1,50,000 টাকা অর্ডার করে 1,40,000 এটা আমার কাছে জিজ্ঞেস করছে। আচ্ছা ভাই, অনেক কিছু করছেন, এটাও পারবেন। ভাইয়া আমাদের ভাইয়া আমাদের কথা বলতে দেন, আপনাকে কথা বলতে দেন। আমার কথা হলো ওনার কথা এই ইস্যুতে এই বেনিফিট ছাড়া আর দাদা বেনিফিট বলতে পারেন, কিন্তু আমি আমারও বলি এটা এখনো আমি পারি। আপনারা আমাদের জন্য এখনো কোনো সমস্যা না, 10,000 টাকা করে বাড়াই দাও, 15,000 টাকা করে বাড়াই দিলে যে আমাদের কোম্পানি এখন দলীয় হয়ে যাবে তা তো না। কিন্তু একটাই সমস্যা ভাই, মানে একটু বোঝার চেষ্টা করেন, নিজেরা একটু নিজেদের মধ্যে আলাপ করেন যে কেন কল করতে চাচ্ছি না, কারণ আজকে আপনার ফেভার না করার ব্যাপার না, আসলে এরকম যে এই কালচারটা যদি, কারণ গ্রুপে তো আমার নিয়ে গালিগালাজ হয়, আমারও কিন্তু মাঝে মাঝে দেখি না তা না, মানে ওইটা আবার অনেকে ব্যাকএন্ডে বলে যে ভয় দেখাইলাম, ওইটা আবার মেসেজ ডিলিট করতে ভয় এখানে এই কালচার আমরা যদি আপনি ধরেন মার্চে বা এপ্রিলে বা আমাদের এই গুগল ফর্ম পূরণ করার আগে হ্যাঁ যদি বলে দিতেন যে এখন থেকে আমাদের ইটা একটু কম হবে। আচ্ছা আজকে আপনার তা তো ব্যাপার না, বললাম তো আজকে আপনাদের এই ইস্যুতে আমরা তো ভুল করছি, আমরাও স্বীকার করি যে গুগল ফর্মে জানাই নাই, ওরা আমার সাথে আলাপ করে নেই, অথবা এটা মানে যখন প্রাইসিং করছে তখন অফার দেওয়ার সময় ওই ওপাল্টি ভাবে কোনো একটা জায়গায় কিন্তু কারেকশন করা উচিত ছিল, কোনো একটা ভুল তো হয়েছে। এখন আচ্ছা রাসেল ভাই, এখন যেটা করতে পারি, আমাদের যে চেক রিফান্ডের যে ইস্যুটা, বাইক তো আপনি যেটা কমিটমেন্ট দিয়েছেন সেটা দিচ্ছেন, আমরা মোটামুটি মনে হয় মোটামুটি সবাই এগ্রি, কিন্তু চেক রিফান্ডের এটা দেখা যাচ্ছে যে 6 মাস 7 মাস পরে গিয়ে ক্যাশটা হয়। আচ্ছা, এটাকে আর্লি করে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এটা কোন মাসে? সেপ্টেম্বর অক্টোবর। ভাইয়া আপনি ভাই আমি বলি আপনি এখন আমি জানি না হয়তো আপনারা বলতেছেন, আপনার স্টাফদের বলি, আমার দুঃখটা এই জায়গায় কে জানেন, ফেব্রুয়ারির 28 তারিখে যে পে করছে সে 1,55,000 পাইছে। আচ্ছা ভাই বলি 89,000 টাকা পেমেন্ট করে 89% না ছিল এই করছে মার্চের শুরুতে 89 করে 1 লাখ ইয়া পাইছে। এখন ভাইয়া, এখন আমি বলি ভাইয়া, এখন আপনি যে বাইকের ব্যাপারটা বলতেছেন, আপনার সিদ্ধান্ত, এখন আপনি বলতেছেন ভুল সিদ্ধান্ত, তো এটা হয়তো এখন আমরা বলির পাটা হয়ে গেছে, আমাদের কোনো কিছু করার নাই, এখন বলির পাটা হয়ে গেছে। এখন আপনার এখন একটা আমার একটা ওটাকে লাস্ট যে ঠিক আছে ইভ্যালিসিও লোকটার প্রতি যদি আমাদের বিন্দু মাত্র কিছু থাকে
উনি নিজে আমরা এসে- কিন্তু একটা প্রত্যাশা ভাইয়া শুনুন, নিয়ে এখানে আসছি। আপনার প্রতি আমাদের একটা বিশ্বাসের জায়গা আছে, আমি আমি আমাদের আমাদের দাঁড়াই আছি। আজকে এটুকু শিওর থাকেন, আজকে কষ্ট করে আসছেন, অনেকের খরচ হয়েছে, 4,000 টাকা তলে গাড়ি ভাড়াও চলে গেছে। গাড়ি না, সেটাও হয়ে গেছে। এখন সমস্যাটা হলো যে এইটা জানার পরে আমি কেন করবো না, খালি একটাই চ্যালেঞ্জ ভাই, যে আজকে যদি আবার এই বৈঠকটার কালচার শুরু হয়, মনে করেন এই জিনিস 6 মাস আগে ভ্যালিতে কন্ট্রোল করা যেত, তখন বাইক অর্ডার করতে 4,000 টাকা, এখন এটা হয়ে গেছে 5 গুণ। একবার যদি খালি আমাদের ওই হালকা শুরু হয়, আবার এখন আর এই বিল্ডিং কেন, এই রাস্তার কাভার দিতে হবে না, এটা এখন ওই 32 নাম্বার ব্লক হয়ে যাবে, মানে মানুষ ঢুকতেই পারবে না। তো আমার যেটা রিকোয়েস্ট, যেহেতু ভুল করছি, আমরা কিছু সমাধান দিচ্ছি, এই সমাধানগুলোর আরেকটা জিনিস হলো যে এই ফুডের কিছু কুপন টুপন দিয়ে দিবি। ভাই আমি ভাই আর খাইতে চাই না, ইফুট থেকে ভূত খাইছে অনেক অনেক ভাই। এখন আপনি যেহেতু আমি আপনার এইটা কি করা যায় না যে যারা এপ্রিল থেকে নিবে, আপনি এখন অ্যানাউন্স করে দিবেন যে এপ্রিল থেকে আরটিআর আপনারা 140 করে পাবেন। আর আমরা যারা মার্চে নিচ্ছি, আমরা যারা বলি পাঠা হয়েছে, যারা বলি পাঠা হয়েছে, এটা আমরা জানি না। আপনার ছোট ভাই হিসাবে আমি বলে দিচ্ছি, রাগ করলে ভাই আমি দুঃখিত। সবার পক্ষে দেবো, আমরা যারা বলি পাঠা হয়েছে, আমরা যারা চেক দিতে ইচ্ছুক, আমাদের চেকটা সেপ্টেম্বর না যে একটু আর্লি দিয়ে দেন, আমরা খুশি হয়ে যাবো। একদম শুনে দেবো, এই মাসে রানিং মাসে আপনি এইটা শুনে দিয়ে দেন। আপনি হ্যাঁ, জুনি দিয়ে দেন। রাসেল ভাই, জুনি দিয়ে দেন। ভাই সবাই চুপ করেন, সবাই চুপ করেন। আচ্ছা, একটা কথা বলি, যাই করি এখানে ঘোষণা দিতে হবে। না না ভাই, আপনার ডিসিশন না নিয়ে আমরা যাবো না ভাই। ভাই আপনি যাই করেন, আমি বলি ভাইয়া, আমরা সকাল আমি বলি আপনি, আমরা সকাল 7টার দিকে অপেক্ষা করতেছি। ভাইয়া আপনি যদি বলেন, আমি বললাম তো আপনাদের যাই করি এখানে ঘোষণা দিতে পারতেছি না, তবে যেসব চাওয়া আপনাদের আছে, শোনেন, দিন শেষে তো যদি স্যাটিসফাইড না হন, কষ্ট করে এবার একটা ভালো ছিলেন, পরের বার এসে চেয়ার ভাঙচুর করতে হবে, কিন্তু আসতে তো পারবেন, কথার কথা বসে থাকেন। আমি বললাম তো, যেহেতু এইটা একটা ইস্যু হয়েছে, আপনারা কোনো না কোনো টাইপের গাড়িটা রেমেডি পাবেন। এটুকু কি রেমেডি পাবেন এটা আমার কাছে এই মুহূর্তে শুনেন না। ভাই, আমাদের একটাই অনুরোধ, আপনারা বলছেন কি হয় বাইকের চেক আগায় দিতে, নাহলে টাকা বাড়ায় দিতে। আমরা জুনে যাচ্ছি। ভাইয়া আমরা শুনে ভাই শেষ ভাই, জুনি চাই, জুনি চাই ভাই। আমাদের সেটা আপনারা না বললে ভাইয়া, ভাইয়া শুনেন, আপনি আমাদের, আমরা সকাল 7টা থেকে আপনাদের মধ্যে দেখছি, আমরা একদম রোদের মধ্যে একদম চূড়ান্ত রোদের মধ্যে দাঁড়ায় আছি। শুনেন। ভাই আমি বলি একটু, রোদের মধ্যে দাঁড়ায় আছি, ওনারা অনেক সমাধান দিচ্ছে। আমরা বলছি যে রাসেল ভাই এসে যাই বলবে, কারণ রাসেল ভাই আমাদের একটা বিশ্বাসের জায়গা। কেন ভাই একটা সত্য আমরা এটা বলছি যে রাসেল ভাই যেটা বলবে, ভাই, আমরা বলে শুনেছি। ভাই সত্যি একটা কথা বলি, এই জায়গায় অনেক গোলামান আছে, মায়ের স্বর্ণ হইতে ভাই বাইক কিনছে। জানি। ভাই মায়ের স্বর্ণ এর থেকে কিন্তু আসছে জিনিস হইতে পারে না ভাই। কারণ যখন মা যখন বলতেছে, আমার ক্ষেত্রে প্রথমে হয়েছে যে একটা ঢাকায় বই একটা অফিসে টাকা দিতে সব চিনস না, আমি বললাম যে না, উনি অন্তত পক্ষে ঠকাবে না। হ্যাঁ ভাইয়া, উনি অন্তত পক্ষে ঠকাবে না ভাইয়া, এখন অন্তত পক্ষে ঠকাবে না, এটা আমাদের বিশ্বাস ছিল। সুতরাং আপনি বলে ভাইয়া, আপনি যেহেতু নিয়ম করে ফেলছেন, আমরা কখনোই চাইবো না এবেলি ক্ষতি হোক, আমরা এবেলি ক্ষতি চাই না। আমরা আছি। কারণ ইবেলি বাসলে আমরা বাঁচবো, আমরা কোনোভাবেই ইবেলি ক্ষতি চাই না। আপনি যেটা বলছেন যে টাকা বাড়াইতে পারবেন না, বেরিয়ে নেই, কারণ টাকা বাড়াইলে আপনার একটা সমস্যা হবে। এই ভাই এপ্রিলে বলবেন, মেতে বলবেন। আমি বলি টাকা বাড়াইলে না যতটুকু সমস্যা হবে, জুনের চেক দিলে এতে 3 গুণ, তাতে টাকা ডাবল করে নেন, মানে টাকা বাড়াই দেন। তাহলে টাকা বাড়ায় দেন ভাই, 1.55 দেন, 1.55 দেন ভাই। তাহলে ভাই আমরা আপনার কাছে 3টে পাই, আমরা আপনার কাছে 2টা রিকোয়েস্ট রাখছি। এখন আপনি হয় আমাদের টাকা বাড়ায় দেন, নাহলে জুড়ে দিয়ে দেন, অথবা ভাই অথবা আমাদের যতগুলো ইনভয়েস আছে সব আপনি রাখে দেন। আচ্ছা, একটা সুবিধা আছে, যেহেতু চেকের প্রাইস চেঞ্জ হচ্ছে, এরকম আর কোনোটাই নাই। আমি টাকা বাড়াই দিচ্ছি, টাকা কত বাড়াই দিব সেটা পপ আপ পাবেন,
এখন কিছু জন্য সবাই আগে যেহেতু বাজেট হবে বাড়াই আমাদের প্রপার আজকে কালকের মধ্যে আমরা তো বেশিরভাগই চেকটা এখনো পাই নাই সেক্ষেত্রে আপনি ওইটার সাথে তো অ্যাডজাস্ট হ্যাঁ যারা চেক করে নেয় তারা নতুন চেক করে নতুন 55 কত দিবে অ্যামাউন্ট তারা পপআপ পাবে যারা নতুন করে চেক মানে ওই যে আগের অ্যামাউন্টের সাথে এক্সট্রা মানে যোগ হবে 15000 টাকা 15 আচ্ছা আচ্ছা দাঁড়ান ভাই 15 দেন ভাই সবাই শুনেন একটা রিকোয়েস্ট আরে রাসেল ভাই 15ই দিবে মানে যারা চেক হয়ে গেছে এদের যে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নগদ বিকাশে অপশন পাবে বিকাশে 5 টাকা দিবে যারা চেক পাইছে যারা পায়নি তারা 5 ডিজিটাল দিয়ে আর বহুত আছে অনেকক্ষণ ধরে তুই কর এটাতে ইভিল ইনপুট শেয়ার করে দে লাইট আরে লাইট চেকগুলো আজকে দিয়ে যারা আসতে ভাই যাদের পিকটা আছে প্রসেসিং আছে এখানে যারা আছে চেকটা আজকে দিন ঠিক আছে আমি এই চেক ঠিক আছে না আমাদের ভাই আপনি 155 দিবেন আমি জানি ভাই 155 দিবেন ভাই না না ভাই 50000 ভাই 50000 এ ভাই সবাই দাঁড়ান সবাই বের হয়ে না দাঁড়ান